টুডে ওয়েদার নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই। আজকে আমরা চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। আজ আমরা দেখব পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরাতে কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। যদিও বিগত কয়েকদিন ধরে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা ছিল এবং বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আবারও দেখতে পাচ্ছি নতুন করে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কবে থেকে বৃষ্টি আসছে, কোথায় ভারী বৃষ্টি, কোথায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য আমরা তুলে ধরবো এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে প্রথম হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার খবর প্রতিদিন পাওয়ার জন্য। আমরা যদি দেখি ইতিমধ্যে আবহাওয়ার পরিস্থিতি, তাহলে দেখতে পাচ্ছি যে নিম্নচাপ অক্ষরেখা রয়েছে একটি ঝাড়খণ্ড থেকে মণিপুর পর্যন্ত, যা উত্তরবঙ্গের উপর দিয়ে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। নতুন করে আরেকটি পশ্চিম ঝঞ্ঝা ঢুকছে আগামী শনিবার দিকে, যা উত্তর পশ্চিম ভারতের দিকে, এবং নতুন করে একটি ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ড এবং বিদ্রোহের কাছাকাছি। এই জায়গাটি নতুন একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার ফলে কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরাতে বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এক কথায় বলতে গেলে পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরা সাইডে। তো কোথায় কোথায় ভারী বৃষ্টি, কোথায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, সেই সম্পর্কে আমরা জানবো। তার আগে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর পূর্বাভাসে কী কী জানানো হয়েছে। তারপর আমরা অনলাইন সিস্টেমে আপনাদেরকে দেখাবো যে কোথায় কী পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। আবহাওয়া দপ্তর পূর্বাভাসে তারা যেটা জানিয়েছে আজকের আপডেটে, দেখতে পাচ্ছি আজ হচ্ছে 22শে মার্চ। আজ হচ্ছে শুক্রবার দিকে যে আমরা দেখি উত্তরবঙ্গের দিকে, আবহাওয়া দপ্তর পূর্বাভাসে তারা যে জানিয়েছে যে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছু কিছু জায়গায়, সাথে ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 23 তারিখ শনিবার আগামীকাল দেখতে পাচ্ছি ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্রঝড় এবং বজ্রপাত সাথে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা সেভাবে মূলত আগামীকাল নেই। তবে দেখতে পাচ্ছি আমরা যে রবিবার, সোমবার এবং মঙ্গলবার এই 3টা দিনে কিন্তু মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। তবে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় এবং কিছু কিছু জায়গায় হালকা ঝড়ে হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই পূর্বাভাস তারা জানিয়েছে। দেখতে পাচ্ছি আমরা আবহাওয়া দপ্তর পূর্বাভাসে। এবং দক্ষিণবঙ্গের দিকে যে আমরা দেখি, দক্ষিণবঙ্গের দিকে আজ হচ্ছে শুক্রবার, দেখতে পাচ্ছি বজ্রপাত এবং বজ্রপাতের সাথে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের, দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায়। এবং আগামীকাল শনিবার এবং রবিবার এই 2 দিন কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি। এবং দেখতে পাচ্ছি আমরা সোমবার এবং মঙ্গলবার দিকে দেখতে পাচ্ছি বজ্রপাত এবং ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। এক কথায় বলতে গেলে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর পূর্বাভাস সেরকমভাবে তারা জানায়নি। তবে দেখতে পাচ্ছি যে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। এবং উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা যে আজ হচ্ছে শুক্রবার, বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে কিন্তু বজ্রপাত এবং ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এমনটাই পূর্বাভাস আমরা দেখলাম আবহাওয়া দপ্তর পূর্বাভাসে। এবং আমরা দেখব যে অনলাইন সিস্টেমে যে কী দেখাচ্ছে সেখানে, এবং সেখানে বৃষ্টির সম্ভাবনা কতটা থাকার সম্ভাবনা রয়েছে সেটা আমরা তুলে ধরবো আপনাদের সামনে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চলে আসলাম আমরা অনলাইন সিস্টেমে। আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলবার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে আগে নজর রাখি, তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া এই সাইডে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বলতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক কথা বলতে গেলে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মুর্শিদাবাদ, হাওড়া, এদিকে চন্দননগর, এদিকে পান্ডুয়া, চকদা, বনগাঁ এই সাইডে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং শান্তিপুর এই সাইডে দেখতে পাচ্ছি নদীয়ার দিকেও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়ার দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে উলবেড়িয়া, কোলাঘাট, আরামবাগ, হুগলি দিকে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া মূলত আর বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেভাবে নেই, বাদবাকি জেলাগুলোতে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। এবং উত্তরবঙ্গের দিকে আমরা দেখি, উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা সেইভাবে মূলত দেখা যাচ্ছে না। তবে উত্তরবঙ্গের পর্বত্য অঞ্চলগুলিতে উপরে শিলিগুড়ি, গ্যাংটক, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব সাইডে কিছু কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 26 তারিখের দিকে। এবং বাংলাদেশের দিকে যে আমরা দেখি, বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আর বাংলাদেশে খুলনা, বরিশালের সাইডে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া দেখতে পাচ্ছি আমরা যে এদিকে সাতক্ষীরা, শ্যামনগর, এদিকে যশোর, এছাড়াও মিহিরপুর, ময়মনসিংহ সিং বিভাগের দিকে, সিলেট বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বনগাঁ, মহাদেবপুর এইসব সাইডে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলতে গেলে বাংলাদেশে কিন্তু প্রায় সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কম বেশি। এছাড়াও ত্রিপুরার দিকে দেখা যাচ্ছে কোথাও বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। আমরা চলে যাই হচ্ছে সন্ধ্যের দিকে বা পরের দিন হচ্ছে বুধবার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা সেইভাবে কোথাও দেখা যাচ্ছে সকাল দিকে। তবে আমরা যদি চলে যাই দুপুর দিকে বা বিকেল দিকে, তাহলে দেখতে পাচ্ছি বিকেল দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে দেখা যাচ্ছে যে খড়গপুর, এদিকে দেখা যাচ্ছে যে
দেখতে পাচ্ছি আমরা দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, বাঁকুড়া, হুড়া, এছাড়া পুরুলিয়ার সাইডে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিষ্ণুপুর দিকে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে খুব একটা ভারী বৃষ্টি নেই, হালকা থেকে ঝিরিঝিরি এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাদবাকি জেলাগুলোতে মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং উত্তরবঙ্গের দিকে যদি আমরা যাই, উত্তরবঙ্গের দিকে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা সেইভাবে কোথাও নেই, তবে মূলত গ্যাংটক এবং দার্জিলিং সাইডে বলতে গেলে পর্বত্য অঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া মূলত বৃষ্টির সম্ভাবনা বুধবার দিকে কোথাও নেই, এবং ত্রিপুরার দিকে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবারের দিকে। বাংলাদেশের দিকে সেভাবে মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। তার আগে আমি দেখে নেবো যে আজকে আবহাওয়াটা কীরকম থাকার সম্ভাবনা রয়েছে। আজ হচ্ছে 22 তারিখ, আজ হচ্ছে শুক্রবার দিকে যে আমরা আসি, শুক্রবারে দেখতে পাচ্ছি সন্ধ্যের দিকে এবং দেখা যাচ্ছে কোথাও বৃষ্টির সম্ভাবনা সেভাবে মূলত নেই, তবে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের দিকে দেখা যাচ্ছে পর্বত অঞ্চলগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শিলিগুড়ির দিকে। এছাড়াও দেখা যাচ্ছে যে দার্জিলিং সাইডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, গ্যাংটকের সাইডে, এবং তাছাড়া কিন্তু বৃষ্টির সম্ভাবনা আর সেভাবে কোথাও দেখা যাচ্ছে না। আমরা চলে যাবো হচ্ছে আগামীকাল শনিবার দিকে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা কিষানগঞ্জ, এই সাইডে ইসলামপুর, এছাড়া জলপাইগুড়ি, দুর্গাপুর, ধূপগুড়ি, শিলিগুড়ি, এইসব সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলতে গেলে পর্বত্য অঞ্চলগুলিতে এবং উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। এবং দক্ষিণবঙ্গের দিকে যে আমরা দেখি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে কোথাও মূলত বৃষ্টির সম্ভাবনা আগামীকাল শনিবারের দিকে সকাল দিকে নেই। আমরা দুপুর দিকে আসি, দুপুর দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, তবে মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে। উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের মূলত উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এইসব সাইড, গ্যাংটক, এইসব সাইডে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে ঝিরিঝিরি এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। উত্তর বাংলাদেশের দিকে দেখি, আমরা দেখি বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি রংপুর বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি জেলাগুলোতে মূলত সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বেশ কিছু জায়গায়, এবং দুই এক জায়গায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ত্রিপুরার দিকে দেখা যাচ্ছে, ত্রিপুরার দিকে কিন্তু মূলত বেশ কিছু জায়গায় হালকা থেকে ছিটেফোঁটা বৃষ্টি এবং মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল হচ্ছে শনিবার দুপুর দিকে। আমরা চলে আসি সন্ধ্যে বা রাতের দিকে, তাদের কাছে মূলত বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই, তবে উত্তরবঙ্গের পর্বত্য অঞ্চলগুলিতে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে এবং ইসলামপুর দিকে, এবং এই সাইডে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। আমরা চলে যাবো রবিবার দিকে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা সেভাবে মূলত সকাল দিয়েই নেই, তবে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি, বাংলাদেশের দিকে সিলেট বিভাগ এবং ত্রিপুরার দিকে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। তাছাড়া মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে পশ্চিমবঙ্গের দিকে নেই, এবং বাংলাদেশের দিকে মূলত সিলেট বিভাগের দিকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী রবিবারে হচ্ছে সকালের দিকে। আমি রবিবার দিকে দুপুর দিকে যাই, রবিবার দুপুর দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, তবে মূলত উত্তরবঙ্গের জেলাগুলোতে মূলত আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও দেখা যেতে পারে। এছাড়াও পশ্চিমবঙ্গের দিকে দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, এবং বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি, বাংলাদেশের দেখা যাচ্ছে যে কুমিল্লা এবং মনমোহন সিং বিভাগের দুই এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেখা যাচ্ছে যে লক্ষ্মী, এইসব সাইডে দেখা যাচ্ছে, এছাড়াও কিশোরগঞ্জের দিকে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া ত্রিপুরার দিকে প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কম বেশি, হালকা থেকে ছিটেফোঁটা। চলে যাবো আমরা সোমবার দিকে যে আমরা দেখি, সোমবার হচ্ছে 25 তারিখ, সোমবার দিকে দেখতে পাচ্ছি মূলত আর সকাল দিকে কোথাও সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়াও আমরা দুপুর দিকে যাব, দুপুর দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলিতে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ দিনাজপুর দিকে, এছাড়াও উত্তর দিনাজপুর, এছাড়াও শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, গ্যাংটক, এসব সাইডে আছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি, বাংলাদেশের দিকে রংপুর বিভাগ, এইসব সাইডে ঠাকুরনগর, এইসব সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। 26 তারিখ হচ্ছে এটা মঙ্গলবার দিকে যে আমরা আসি, মঙ্গলবার দিকে আমরা দেখলাম যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে, দেখতে পাচ্ছি বিকেল দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আমরা দেখবো 28 তারিখের দিকে, 28 তারিখ হচ্ছে বৃহস্পতিবার দিকে কীরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার দিকে বৃষ্টির সম্ভাবনা সেভাবে মূলত কোথাও নেই, এবং দেখতে পাচ্ছি বিকেল দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃহস্পতিবার বিকেল দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত নদিয়া, মুর্শিদাবাদ, এছাড়াও দেখা যাচ্ছে যে কলকাতা, হাওড়ার দিকে কিছু কিছু জায়গায়, এছাড়াও হুগলির দিকে দুই এক জায়গায় হালকা থেকে ছিটেফোঁটা, এবং হাওড়ার দিকে দুই এক জায়গায় হালকা থেকে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি, বাংলাদেশের মূলত প্রায় সমস্ত জেলাতেই মেঘলা মেঘলা আকাশ এবং দুই এক জায়গায় হালকা থেকে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা চলে যাবো হচ্ছে শনিবার দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা মূলত উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মূলত মালদা এবং দক্ষিণ দিনাজপুর দিকে। তাছাড়া বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি কোথাও বৃষ্টির সম্ভাবনা, এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত কোথাও বৃষ্টির সম্ভাবনা সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। আমরা চলে যাবো শনিবার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই কোথাও, এবং উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া আমরা যদি রবিবার দিকে যাই, রবিবার 31 তারিখ,
মাসের শেষ বলতে গেলে মাসের শেষে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে আমরা লক্ষ্য করতে পারছি না, কোথাও বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। মূলত দেখতে পাচ্ছি আমরা যে মূলত আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এইসব সাইডে কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। তাছাড়া ত্রিপুরার দিকে কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। তো আমরা আবহাওয়ার খবরটি এখান থেকে রাখলাম। এর পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।